নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আহারে বাহারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আমি কেকা গন্ধরাজ কাতলার রেসিপি। তার জন্য আমি এখানে কাতলা মাছের পেটি ব্যবহার করেছি। আর তার আগে বলে রাখি, এই কাতলা মাছের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে যদিও দেওয়া আছে, তাও আজকে আমি আপলোড করছি আমার বোনের জন্য। আমার বোন আমার বাড়িতে এসেছে আর ও বলেছে, মিষ্টি দি আজকে কিন্তু আমাকে গন্ধরাজ কাতলা খাওয়াবি। তার জন্য আমি গন্ধরাজ কাতলাটা করছি। আর তার জন্য প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে অল্প একটু দই নিয়ে নিয়েছি, আর আমি এখানে সবটাই কাতলা মাছের পেটি নিয়েছি। আর মার্কেটে তো এখন গন্ধরাজ লেবু খুব অ্যাভেলেবেল, তার সাথে নুন হলুদ দিয়ে দিয়েছি। আর গন্ধরাজ লেবুটা পুরোটাই নিয়েছি। আর দেখুন, এর মধ্যে আমি একটু আদার রস দিয়ে দিচ্ছি, নুন হলুদ আর হচ্ছে সর্ষের তেল, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটা মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণের মধ্যে এক একটা মাছকে নিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রাখছি। আর এখানে সবকটাই আমি কাতলা মাছের পেটি যদিও নিয়েছি, তবে আপনি চাইলে এমনি মাছের পিস দিয়েও কিন্তু করতে পারবেন। এবারে ওটাকে ঢেকে রেখে আমি একটা পাত্রের মধ্যে একটা পেস্ট তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি 4 চামচ পোস্ত বাটা আর 3 চামচ চারমগজ দানা নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনি আপনার আন্দাজ মতন নেবেন। আর একটু নিয়েছি সানরাইজের সর্ষে পাউডার, সেটা একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এখানে 3 চামচ সর্ষে পাউডার নিয়েছি আর সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবারে প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর যেহেতু মাছগুলোর মধ্যে ম্যারিনেট করা রয়েছে, অনেক সময় লেগে যেতে পারে, তার জন্য তেলটাকে একটু ভালো করে গরম করে সামান্য একটু নুন দিয়ে নেবেন, তাহলে মাছগুলো কড়ার গায়ে লাগবে না। এমনিতেও কড়ার গায়ে যাতে মাছ না লাগে, তার জন্য নুন দিয়ে একটু ভাজলে আর মাছটা কড়ার সাথে আটকে যায় না। আমি একে একে মাছের পিসগুলো ভেজে নিচ্ছি। আর মাছের পিসগুলো যদি একটু পাকা মাছ নেন, গন্ধরাজ লেবুটা তো এখন মার্কেটে খুবই অ্যাভেলেবেল, আর তাহলে কিন্তু পাকা মাছ নিলে গন্ধরাজ লেবুটা সেক্ষেত্রে একটার জায়গায় 1.5টা কি 2টো নিতে পারেন পিস অনুযায়ী। তার কারণ হচ্ছে একটু পাকা মাছ হলে মাছের পিসগুলো তো একটু মোটা হয়, তার জন্য। এবার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পোস্তের যে পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ম্যারিনেশনের সময় যে মশলাগুলো ছিল, ওগুলো ফেলে দেবো কেন, ওগুলোও দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দিলাম আর সামান্য দই ফেটিয়ে দিয়ে দিলাম। দইটা যেহেতু একটু টক, তার জন্য এটাকে ব্যালেন্স করার জন্য 3-4 দানা চিনি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিলাম। আর তেল বেশ সুন্দর দেখুন ছেড়েই গেছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে সাজিয়ে দিয়েছি। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রাখছি। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে নিউ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনিই পান। সম্পূর্ণ যখন এটা ফুটে উঠেছে, আমি একদম শেষে যেটা সর্ষে গুঁড়োটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিলাম। দুপুরবেলা খাবার পাতে এইরকম এই গরমের সময় এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত লাগে। আর আমার বোনকে এখন দেখতে দিচ্ছি, ও দেখি ও কি বলে, কিরকম হয়েছে। বাজারে তো 12 মাসই কাতলা মাছ পাওয়া যায়, আর এখন তো গন্ধরাজ লেবু মার্কেটে অ্যাভেলেবেল। এরকম ঝটপট বানিয়ে নিন, এরকম সহজ রেসিপি যেটা করতেও খুব অল্প সময় হয়ে যায় এবং খেতে অপূর্ব লাগে। গ্যাসটাকে অফ করে উপরে গন্ধরাজ লেবুর রসটাকে আমি দিয়ে দিচ্ছি। গরমের মধ্যে এরকম জাতীয় ডিশ কিন্তু খুব ভালো লাগবে। ঝাল টক নুন একটু আছে, হালকা হালকা টক, বেশি টক দিলে তো ভালো লাগে না, অল্প অল্প টক দিয়ে এরকম অবশ্যই তোমরা করবে, ট্রাই করবে, আর আমাকে জানাবে কেমন লাগলো গন্ধরাজ কাতলা। আজকের মতন তবে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করতে ভুলবেন না।